সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন টপিক। আজকের টপিক আমাদের যে নবম দশম শ্রেণীর যে মূল পাঠ্য বই আছে বা টেক্সট বুক, ওই বইটির 12 পৃষ্ঠার উদাহরণ 10 এইটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে এখানে বইতে কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখানে প্রিন্টিংটা ভালো হয়নি। প্রিন্ট ভালো না হওয়ার কারণে এখানে আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না লেখাগুলো কি, তাই আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের নবম দশম শ্রেণীর 12 পৃষ্ঠার উদাহরণ 10। এখানে প্রশ্ন করা হয়েছে যে এখানে তিনটি আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ করার জন্য বলা হয়েছে। এখানে তিনটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, 1টি 2টি 3টি আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, এগুলো যোগ কীভাবে করে আজকে আমি এটি আলোচনা করে দেখাবো। আমাদের প্রথম দেওয়া আছে 3.89, এরপর আছে 2.178। এখানে সে দশমিকের পর দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কতে পূর্ণপণিক আছে, আর এখানে দশমিকের পরে 3টি অঙ্কের মধ্যে 2টি অঙ্কে পূর্ণপণিক আছে, আর এখানে আছে 5.89798। এখানে শেষে 3টি সংখ্যায় পূর্ণপণিক দেওয়া আছে। আর এখন আমরা আর একটু কথা বলে নিই। এই যদি যোগ করতে হলে আমি এর আগে আমার উদাহরণ 8 এবং 9-এ আমি দুটি অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করছি। অর্থাৎ এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তার দশম বিন্দুর পরে এখানে এসে আবৃত্ত 2টি অর্থাৎ পূর্ণপণিকের সংখ্যা 2টি, এখানে এসে দশমিকের পরে 2টি, এখানে এসে 3টি। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এখানে আবৃত্ত সংখ্যাটির মিল নেই। আবার অনাবৃত্ত এখানে নাই, এখানে আছে 1, এখানে আছে 2। তাহলে এই যে অমিল থাকে যে সংখ্যাগুলো, মানে এই যে আবৃত্ত দশমিক যে ভগ্নাংশগুলোর পর দশমিক বিন্দুর পরে যদি আবৃত্ত অনাবৃত্ত সংখ্যা মিল না থাকে, তাহলে আমরা বলি তাকে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে 3টি অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাহলে তাকে আমরা প্রথমে সদৃশই করতে হবে। সদৃশ বলতে মানে কি, দশমিক বিন্দুর পর অনাবৃত্ত এবং আবৃত্ত সংখ্যা একই হবে, এরকম করে আমরা মিল করতে হবে। তাহলে প্রথমে আমি এর আগে আমার যে উদাহরণ 9 এবং 8-এ এরকম 2টি অঙ্ক নিয়ে আলোচনা করেছি, ও 2টি অঙ্ক দেখলেও বোঝা যাবে। এরপর আমি সব কথা আগে থেকে বা মিল মতো বলে দিচ্ছি। যেমন প্রথমে অনাবৃত্ত এবং আবৃত্ত সংখ্যাকে মিলাতে হবে। তাহলে কি, এখানে দশম বিন্দুর পর আবৃত্ত নেই তাই 0, এখানে দশম বিন্দুর পর আবৃত্ত সংখ্যা আছে 1টি তাই 1, এখানে দশম বিন্দুর পর অনাবৃত্ত সংখ্যা অর্থাৎ এখানে অনাবৃত্ত সংখ্যা 0, এখানে হয়েছে 1টি এই জন্য 1, এখানে অনাবৃত্ত দশম বিন্দুর পরে আছে 2টি এই জন্য হয়েছে 2। আর এখানে অনাবৃত্ত সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা যত তা আমরা নিতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা হয়েছে 2, তা আমরা 2 নিয়েছি। আর আবৃত্ত সংখ্যা এখানে হলো 2 তাই 2 লিখেছি, এখানে হলো 2 তাও 2 লিখেছি, এখানে হলো 3 তাই 3 লিখেছি। এখন আবৃত্ত সংখ্যার ক্ষেত্রে হলো এই 3টি যে অঙ্ক আসছে, মানে সংখ্যা আসছে, এই 3টি সংখ্যাকে আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে হয় 6। তাহলে অর্থাৎ আমরা একে যদি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ পরিণত করতে হয় তাহলে দশমিক বিন্দুর পরে আমাদের এখানে মোট 6টি, মানে 6টি অঙ্ক থাকবে। 2টি হচ্ছে অনাবৃত্ত আর 6টি হলো আবৃত্ত। এখানে আমরা আরেকটু যদি নোট মনে রাখি যে অনাবৃত্ত সংখ্যা হবে সর্বোচ্চ সংখ্যা আর আবৃত্ত সংখ্যা হবে লসাগু। এটি একটু নোট আকারে একটু মনে রাখলেই হবে। এখন আমরা এই 3টি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা যে অসদৃশ আছে তাকে আমরা সদৃশ করব। তাহলে এখানে আছে দশমিক বিন্দুর পরে আছে 8 আর 9, তাহলে আমরা 8 আর 9কে বারবার বাড়িয়ে আমরা মোট 2 আর 6 মোট 8 বার বাড়িয়ে নেব। 8 বার বাড়িয়ে নিলে 2টি হবে অনাবৃত্ত আর 6টি হবে আবৃত্ত, কারণ আমাদের 2টি অনাবৃত্ত নিয়ে 6টি আবৃত্ত নিতে হবে। এখানে দশমিক বিন্দুর পরে 7, 8কে বারবার বাড়িয়ে আমরা মোট 6 মানে 2 আর 6 মোট 8, তাহলে 2টি হবে অনাবৃত্ত, 6টি হবে আবৃত্ত। ঠিক এই কারণে আমরা প্রথম এই সংখ্যাগুলোকে 7 মানে অর্থাৎ 7, 9, 8 অর্থাৎ 7, 9, 8 এই 3টি সংখ্যাকে আমরা বারবার বাড়িয়ে আমরা 2টি অনাবৃত্ত আর 6টি আবৃত্ত সংখ্যা নেব। এখন লক্ষ্য করেন আমাদের এই 3টি কিন্তু সমান হয়ে গেছে, মানে সদৃশ হয়ে গেছে। যেমন এখানে 2টি হয়েছে অনাবৃত্ত আর 6টি হয়েছে আবৃত্ত, 2টি হয়েছে অনাবৃত্ত, 6টি আবৃত্ত, 2টি অনাবৃত্ত, 6টি আবৃত্ত হয়ে সবগুলো সদৃশ মানে মিল হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব? এখন এই সংখ্যাগুলো যখন মিল হয়ে গেছে, এখন আমরা তাকে যোগ করতে পারবো।
তখন আমরা যোগের জন্য একটা দাগ দিব। আর আমরা সাধারণত যেভাবে যোগ করি এভাবেই যোগ করব। সাধারণত আমরা যে যোগ করি একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা গুণে গুণে যোগ করি। তাহলে আমরা এখানে 9 আর 8-এ 17, 17 সাথে হলো 24, 24 আমরা 4 নিয়েছি, হাত রয়েছে 2, 2 এখানে এসে 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 9 হচ্ছে 27, 27 7। এভাবে আমরা এখানে যোগ করে সংখ্যাগুলোকে বসিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হলো এখানে আমরা আরও এখানে এই রেজাল্টটি কিন্তু হয়ে গেছে আমাদের যোগ করার পরে, ধর এখানে আমাদের একটা রেজাল্ট হয়ে গেছে, কিন্তু এরপরও আমরা দেখতেছি এখানে 2 আবার যোগ করা হয়েছে। এখন প্রশ্ন হলো এই 2 কোত্থেকে আসছে। আচ্ছা, এখন একটি কথা আমাদের শর্টকাটে যদি মনে রাখি বা যদি একটু বিস্তৃত আলোচনা করি তা হলো, আচ্ছা আমরা যদি সংখ্যা যদি বাড়তো, যেমন এখানে আমরা নির্দিষ্ট 2টি আর 6টি সংখ্যা নিয়েছি। আচ্ছা 2টি আর 6 মানে 2টি অনাবৃত্ত 6টি আবৃত্ত না নিয়ে যদি আরও সংখ্যা বাড়তো, তাহলে আপনি লক্ষ্য করেন এই পাশে কিন্তু আরও সংখ্যা আসতো, মানে এই পাশে আরও সংখ্যা আসতো। কারণ যেহেতু এখানে পূর্ণফলিক দেওয়া আছে, তো পূর্ণফলিক দেওয়া মানে কি এই সংখ্যাগুলো আরও থাকার কথা। এদিকে যদি আরও একটা সংখ্যা আমরা কল্পনা করি, তাহলে এখানে যে যোগ হতো, যেমন 9-এর পরে 8 হতো, এই 8, 9-এর পরে 8-এর পরে 7 হতো, 7-এর পরে 8 হতো, এই 8, এরপরে যেমন 7, 9, 8 এখানে আবার 7 হতো, তাহলে এই 7। অর্থাৎ এই সংখ্যা থেকে যোগ করার পর আবার এই সংখ্যার পরে যদি আরও সংখ্যা থাকতো, ওইখান থেকে আমরা হাতে যে 2 পাইতাম, ওই সংখ্যাগুলো যোগ করার পরে এখানে যে সংখ্যাটা বসছে তারও তো আবার হাতে ছিল, ওই হাতে থাকা সংখ্যাটাই হলো এই 2। আশা করি সবাই বুঝতে পারছে, কারণ এদিকে আরও সংখ্যা, কারণ এটা যেহেতু আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে বারবার আরও সংখ্যা এদিকে আছে, তাহলে এদিকে যদি আরও সংখ্যা আমরা যোগ করতাম, যেমন এদিকে যদি আরও 1 ঘর 1 ঘর করে ধরি, তাহলে হয় 8 8 7, অর্থাৎ 8 8 7। এই সংখ্যাগুলোকে যোগ করার পরে যে সংখ্যা হবে ওই সংখ্যা, যেমন আমরা এখানে 24 হওয়ার পরে 4 বসাছি, 4 বসানোর পরে আমাদের আরও 2 আছে হাতে, ওই 2 এই সংখ্যার সাথে যোগ হয়েছে। তাহলে এখানেও যদি কোনো সংখ্যা হয় তার সাথে যদি হাতে থাকবে তা আমরা আগের সংখ্যা যোগ করব। তাহলে এখানে একটু নোট করে দেওয়া আছে যে এই সংখ্যার দিকে যে 25 আসার পরে আমরা 5 বসানোর পরে যে হাতে 2 ছিল, এই 2 এখানে এসে যুক্ত হয়েছে। এবারে আমাদের এই 2 যোগ করার পরে এই সংখ্যাটি আসে। এখন এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি এইভাবে। এখন একটু লক্ষ্য করেন 5 7 6, 5 7 6 এই বারবার এই সংখ্যাটা আসতেছে। তাহলে আমরা 5 7 6-এর উপর যদি পূর্ণপূর্ণক দিয়ে দিই, তাহলে এটিকে আমরা সংক্ষেপে উত্তর লিখতে পারি। আশা করি যোগ অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।